নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি রান্না করব চিকেন একটু অন্য স্টাইলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। আর এই চিকেনটা দেখুন ধোবো আমি গরম জলে। তার জন্য দেখুন আমি উনুনে গরম জল বসিয়েছি, যাতে হাতসহ গরম আমি দেব চিকেনটাতে। এই গরম জল দেওয়ার কারণে এর যে একটা আঁশটানি গন্ধ সেটা অনেকটাই চলে যাবে। আর রান্নাটা একদম দেশি মুরগির স্বাদে, দেশি মুরগির স্টাইলে রান্নাটা হবে। তো দেখুন বন্ধুরা কতটাই লাল জল বেরোচ্ছে। আর এই গরম জল দিয়েছি বলে এই আঁশটানি জলটা সব ফেলে দেবো আর গন্ধটা অনেকটাই চলে যাবে। তো এখন আমি এটা এখন ধুয়ে নেব। এ দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছি গরম জলটা দিয়ে, তাহলে ভেতর থেকে সমস্ত আঁশটানি জল চলে যাবে। তো দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেব এই যে অর্ধেকটা লেবু কেটে নিয়েছি। এই লেবুর রসটা এখন আমি অর্ধেকটা নিগড়ে দিয়ে দেব। তাতে চিকেনটা গলে যাবে না। আর দিলাম হলুদ, স্বাদ মতো হলুদ। এখন দুটো ভালোভাবে একসাথে আমি মাখিয়ে নেব। আর দিচ্ছি লবণ। এ দেখুন এভাবে আমি একটু মাখিয়ে নিলাম, দিয়ে এটা এখন কিছুক্ষণ রেখে দেব। আর দেখুন এদিকে নিয়েছি বাটিতে আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ, জিরে ও দারচিনি বাটা। আর নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো এখন তেলে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এখন দিলাম স্বাদ মতো লবণ ও দেব আমি একটু হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এটা একটা অন্য পাত্রে তুলে নেব। তো আলুগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের ওপর আবারও কিছুটা পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে, দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ এখন লাল লাল করে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাটিতে আদা বাটা, রসুন বাটা ও গোলমরিচ, জিরে, দারচিনি বাটা দিয়ে দিলাম। এটা এখন একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। একটু মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন এটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। একটু আমি জল দিয়ে দিচ্ছি। ওই মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিলাম। তো দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে কষে নিয়েছি। দিলাম এখন 1 চামচ লবণ।
তো কম হবে মনে হয়, আর হাফ চামচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলা আবারও নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি লেবুর রস ও লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাতে মশলা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন চিকেনের থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এই চিকেনের জলেই আমি চিকেন দেখুন কষে নিচ্ছি। এখন আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, সেটাও এর সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে চিকেন রান্না করলে দেশি মুরগির স্বাদ পাবেন ও খেতে খুবই টেস্টি ও সুন্দর হবে। অনেকে বলে চিকেন মাংসের ঝোল অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে চিকেনের ঝোল সবাই খেতে চাইবে। তো দেখুন বন্ধুরা, আমি কষে নিয়েছি সমস্ত কিছু। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন আমি জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ফুটে গেলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের একটু অন্য স্টাইলে দেশি মুরগির স্বাদে চিকেন রান্না। তো এইভাবে আপনারাও খুব সহজে রান্না করে নিতে পারবেন। একবার রান্না করে দেখুন। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।